নমস্কার বন্ধুরা। তো আমি আপনাকে সবসময় একটাই জিনিস বলেছি, মোটরোলার একটা রুল আছে, সেটা হলো প্রতি মাসে কিছু না কিছু স্মার্টফোন ইন্ডিয়ান মার্কেটে অবশ্যইভাবে লঞ্চ করবে। আমরা লাস্ট 3-4 মাস কেন প্রায় 5-6 মাস ধরে আমরা এটাই দেখছি, কেননা মোটরোলা ইন্ডিয়ান মার্কেটে কিছু না কিছু স্মার্টফোন প্রতি মাসে লঞ্চ করছেই। তো এবার হলো অক্টোবর মাস, তো অক্টোবর মাসে অ্যাকচুয়ালি কী লঞ্চ করবে। তো দেখুন, মোটরোলা তরফ থেকে দুটো স্মার্টফোন ব্রিটেন মানে ইউকের মার্কেটে এসে গেছে। একটার নাম হলো মোটরোলা G35, দ্বিতীয়টা হলো মোটরোলা G55। তো এই জন্য আমার মতে মনে হয় দুটোর মধ্যে যে কোনো একটা স্মার্টফোন কনফার্মড এখানে লঞ্চ হবে। এবার এই যে মোটরোলা G35, এটার উপর আমি একটা ডিটেল ভিডিও বানিয়ে দিয়েছি, আই বাটনে দেখে নিতে পারেন। কিন্তু এই ভিডিওতে আমরা এই মোটরোলা G55 সম্বন্ধে A to Z পুরো ডিসকাশন করব। তো চলো শুরু করা যে ভিডিওটা কোনো সময় নষ্ট না করে, আপনি যদি গ্যাজেটওয়াল বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেটওয়াল বাংলা চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথম আমরা আলোচনা করব এই স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। তো যেমন দেখতে পাচ্ছেন এই যে মোটরোলা G55, পেছন দিক থেকে দেখতে এক্স্যাক্টলি এরকম। ফোনটা আপনি টোটাল 3টে কালারে পাবেন, একটা গ্রে, একটা গ্রিন, একটা পার্পেল। এর থিকনেস হলো 8.1 মিলিমিটার আর ওয়েট 179 গ্রাম। এর পেছন দিকের মেটেরিয়ালটা হলো হয় প্লাস্টিক অথবা লেদারের ব্যাক কভার, আর এর সাইডে আছে প্লাস্টিকের ফ্রেম। ডিসপ্লের দিক থেকে এতে আপনি পাবেন 6.49 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 হার্জ IPS LCD ডিসপ্লে, তার সঙ্গে 240 হার্জের টাচ স্যাম্পলিং রেট, 600 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 93% স্ক্রিন টু বডি রেশিও। আর ডিসপ্লের যে প্রোটেকশন সেটা হলো গরিলা গ্লাস 5 এর ডিসপ্লে প্রোটেকশন। তার মানে সোজা কথায় বলতে গেলে যে প্রাইস পয়েন্টে আসবে সেই হিসেবে ডিসপ্লেটা সত্যিই খুব ভালো। প্রসেসরের দিক থেকে এতে আপনি পাবেন Dimensity 7025 5G প্রসেসর। ক্যামেরার দিক থেকে আছে 50 আর 8 মেগাপিক্সেলের ডুয়েল রিয়ার ক্যামেরা, তার সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি। এর যে রিয়ার ক্যামেরা সেটার সঙ্গে আপনি পাবেন OIS এর অপশান। এই যে স্মার্টফোনটা আপনি ওটা দুটো ভেরিয়েন্টে পাবেন, একটা হলো 8/128GB, দ্বিতীয়টা 8/256GB। র্যামের কোয়ালিটিটা LPDDR4X, মেমোরিতে আছে UFS 2.2, যেটার সঙ্গে ডেডিকেটেড SD কার্ড স্লট। ব্যাটারিতে আছে 5000 mAh ব্যাটারির সঙ্গে 30 ওয়াটের চার্জার, আর কানেক্টিভিটি হলো USB Type-C। তো এবার এই স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 14 আউট অফ দ্য বক্স, 3.5mm জ্যাক, ডুয়েল স্পিকার, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, আর IP54 এর ওয়াটার অ্যান্ড ডাস্ট প্রোটেকশন। আর এর OS আপডেট সাইকেলের দিক থেকে বলতে গেলে 1 বছর মেজর OS আপডেট আর 3 বছর সিকিউরিটি আপডেট আপনি পেয়ে যাবেন। তো এবার সবচেয়ে মেন জিনিস, ফোনটা কি দামে লঞ্চ হবে। তো দেখুন, স্পেসিফিকেশনটা দেখে আপনি নিশ্চয়ই বুঝেই গেছেন ফোনটা অ্যাকচুয়ালি যে মোটরোলা G64 অ্যাভেলেবেল আছে, যেটা নর্মাল টাইমে প্রাইস 15,000, অফারের সময় প্রাইস 13,000, এক্স্যাক্টলি এটা ওটারই ডাউনগ্রেডেড ভার্সন হবে। তো ওই জন্য আমার মতো মনে হয় যে মোটরোলা G55 এটার প্রাইস হওয়ার কথা ইন্ডিয়ান মার্কেটে ওই 13,000 টাকার আশেপাশে। আর আপনাদের ভিডিওটা বাংলাদেশ থেকে দেখে থাকেন, তো বাংলাদেশে লঞ্চ হওয়ার কথা 25,000 বাংলাদেশি টাকার নিচে। তো এবার সব ভিডিওর মধ্যে কিনা আপনাকে জানাবো এই যে স্মার্টফোনটা যে আসতে চলেছে, এটা কি প্রাইস পয়েন্টের মধ্যে সবচেয়ে ভালো, নাকি এর চেয়ে বেটার অন্য কোনো স্মার্টফোন অ্যাভেলেবেল আছে। দেখুন, আমরা যদি এই মুহূর্তে মানে 13,000 টাকার আশেপাশে দেখি, তো আমার মতে মনে হয় এর সঙ্গে একটাই ফোন কম্পিট করতে পারবে, যেটার নাম হলো iQOO Z9X5। যেহেতু আমি যদি ওটার সঙ্গে কম্পেয়ার করি, প্রথমত ডিসপ্লে এই দিক থেকে আমি বলবো মোটো আর iQOO এক্স্যাক্টলি সেম, কোনো ডিফারেন্স নেই। প্রসেসর এই দিক থেকে নো ডাউট iQOO হবে বেটার, কেননা iQOOর মধ্যে আছে স্ন্যাপড্রাগন 6 Gen 1, মোটোর মধ্যে আছে Dimensity 7025। তো এই প্রসেসরের দিক থেকে iQOO বেটার। ক্যামেরা এই দিক থেকে নো ডাউট মোটরোলা বেটার, কেননা মোটরোলার যে ক্যামেরা সেট আপ সেটা iQOOর থেকে বেটার। iQOOতে কোনো ধরনের OIS নেই, মোটোতে OIS এর অপশান আছে, সেই জন্য ক্যামেরার দিক থেকে মোটো বেটার। ভেরিয়েন্টের দিক থেকে এখানেও মোটো বেটার। ব্যাটারি আর চার্জার এখানে ডেফিনেটলি iQOO বেটার, কেননা iQOOতে আছে 6000 mAh ব্যাটারি, 44 ওয়াটের চার্জার, মোটোতে আছে 5000 mAh ব্যাটারি, 18 ওয়াটের চার্জার। তাছাড়া স্পিকার দুটো সেম। OS আপডেট এই দিক থেকে iQOO বেটার। তারপরে দেখুন, ভিডিও লাস্ট টাইমে যার সামনে কেটেই বলবো, এই যে মোটরোলার তরফ থেকে নতুন স্মার্টফোনে যে আসতে চলেছে, আমার মতে মনে হয় প্রাইস পয়েন্টের মধ্যে একটা ঠিকঠাক অলরাউন্ডার স্মার্টফোন। মানে দেখুন, এই প্রাইস পয়েন্টে অলরেডি এর চেয়ে বেটার স্মার্টফোন অ্যাভেলেবেল আছে। তো জন্য আমার মতে মনে হয় যাদের মেন টার্গেট হবে এই 13,000 টাকার আশেপাশে সবচেয়ে বেস্ট ক্যামেরা সেন্ট্রিক স্মার্টফোন নেওয়া, তো আমার মতে মনে হয় এই ফোনটা তাদের জন্য হবে সবচেয়ে ভালো। তো এবার আপনি যখন অবশ্যই এই যে মোটরোলার তরফ থেকে নতুন স্মার্টফোনে যে আসতে চলেছে, এটা স্পেসিফিকেশন দেখে আপনার কি মনে হয়, আর যে দামে এটা লঞ্চ হচ্ছে তো সেই দামে এটাকে আপনি নিতে চান নাকি অন্য কোনো স্মার্টফোনে চুজ করতে চান, এটা সম্বন্ধে সমস্যা বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামী কোনো টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড অ্যান্ড অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।